রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন আমার সকালে পুজো অর্চনা সব হয়ে গেছে। আর এখন আমি গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর আজ আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি চাল ভাজা দিয়ে। আর এই চাল ভাজার মধ্যে সব ধরনের ভাজা দেওয়া আছে, মটর, ছোলা, বাদাম। আর এখন দেখো সূর্য উঠছে, তাই তোমাদেরকে এই সকালকার মনোরম দৃশ্য একটু দেখালাম। আমার তো খুবই ভালো লাগছে। আমি সূর্য প্রণাম এখন করে নিয়েছি। রাধে রাধে। এখন আমার সকালে পুজো অর্চনা বাল্য সেবা সব কিছু হয়ে গেছে। আর এখন আমি 10টা ভোগের জোগাড় করব। তারপর তোমাদের দাদাভাই সবজি বাজার করে এনেছে, দেখি কি রান্না করা যায়। সবজি আমার করে নিয়ে আবার দুপুরে রান্না বসিয়ে দিতে হবে। চলো দেখা যাক কি রান্না করি আজ। রাধে রাধে। এখন দেখো আমি 10টা ভোগের জোগাড় করছি। আর আজকে 10টা ভোগের জন্য রুটি করব আর আলু ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব। আর দুপুরের জন্য আজ একটু এঁচড় রান্না করব। তোমাদের দাদা ভাই বাজার থেকে আজ এঁচড় নিয়ে এসেছে। আর তোমরা তো বুঝতে পারছো আজ আমার গলাটা বসে গেছে, গলাটা ভীষণ ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে। তবু তো ভয়েস দিতে হবে। তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করতে হয় ঠান্ডার মধ্যে, সে কারণে আমার গলাটা আজকে প্রচণ্ড বসে গেছে। আর আমার তো একটু সাইনাসের প্রবলেম আছে, সে কারণে আরও বেশি এরকম হয়েছে। আর এই রুটির জন্য যে সবজিটা করছি, এই সবজিটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব। কারণ রুটির সঙ্গে যে সবজিগুলো করা হয় সেটা যদি কাঁচা লঙ্কা দিয়ে করা হয় সেটা ভীষণ ভালো লাগে। আর একটু কম তেলেই রান্না করার চেষ্টা করছি। আর নিরামিষ সবজিতে একটু তেল না দিলে ভালো লাগে না। তবু এখন শীতের সময় যে কোনো সবজিরই টেস্ট অনেক হয়, সে কারণে একটু কম তেলে রান্না করার চেষ্টা করছি। এখন দেখো সবজি করার সাথে সাথে আমি রুটির জন্য আটাটাও রেডি করে নিচ্ছি। যারা যারা আমায় কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আদিত্য ভাই বলেছ আমার গিরিরাজকে দেখতে খুব ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আর তার সাথে কথা বলেছ যে তুমিও গিরিরাজের সেবা করতে চাও, তাই তুমি দুঃখ প্রকাশ করেছ যে রাধারানী কবে তোমাকে কৃপা করে গিরিরাজের সেবা দিবে। তুমি দুঃখ করো না ভাই, কারণ রাধারানীর মতন আর আমার গিরিরাজের মতন কৃপাময় এই জগতে আর কেউ নেই। কেউ যদি তার কাছে কিছু চায় অবশ্যই সে তার ইচ্ছে পূরণ করে। তোমার ইচ্ছেও ঠিকই রাধারানী একদিন না একদিন পূরণ করবে। আর এই জড়জগতে কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে গোবিন্দের সেবা করতে চায়, তখন গোবিন্দ সে ভক্তের কাছ থেকে সেবা পেতে চায়। একটা কথা সকলেরই মনে রাখা প্রয়োজন, আমরা গোবিন্দকে যত না ভালোবাসি, গোবিন্দ আমাদেরকে তাতে অনেক পরিমাণ বেশি ভালোবাসে। কারণ এই জড়জগতে জন্ম জন্মান্তরের একমাত্র সঙ্গী হলো আমার গোবিন্দ। কারণ প্রত্যেক জন্মের কথা আমরা ভুলে যাই, কিন্তু আমাদের গোবিন্দ কখনো কোনো কিছু ভোলে না। আমরা তো শুধু ভাবছি এই জন্মে আমরা গোবিন্দের সেবা করছি, গোবিন্দকে ভালোবাসছি, তা নয়। গোবিন্দের সাথে আমাদের সম্পর্ক শুধু এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। আমাদের কথা গোবিন্দ কোনোদিনই ভোলেনি। আর গোবিন্দ ভোলেনি বলেই আমরা প্রভুর সেবা কাজ করার সুযোগ পেয়েছি। কারণ প্রভু চায় আমরা যেন তার সেবা করি। এই সংসারে সব কিছু অনিত্য, নিত্য হলো শুধুমাত্র আমার গোবিন্দ। কারণ গোবিন্দ জনম জনম আছে। আর এই জগতে সব কিছুই একই রকম থাকবে না, সব কিছু পরিবর্তন হবে। শুধু পরিবর্তন আমার গোবিন্দেরই নেই। আর প্রভু আমাদের সাথে জনম জনম ধরে আছে বলেই প্রভুও চায় আমরা যেন তার সেবা করতে পারি। তাই কোনো ভক্ত যদি কখনো কোনো ইচ্ছে মনের মধ্যে আনে, সেই ইচ্ছে অবশ্যই প্রভু কৃপা করে পূরণ করায়। আর এই জগতে ভজন পথে যত বাধা থাকবে, মনে রাখবে তুমি ভজন পথে তত অগ্রসর হতে পারবে। যদি বাধা না থাকে
তাহলে বুঝতে হবে তোমার অগ্রসর পথটাও খুবই ধীরে ধীরে হবে। ভাই তুমি ভালো থেকো, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। প্রভু একদিন তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করবে। এখন দেখো 10টা ভোগ দেওয়ার পরে আমি সবজি আমান্নি করে নিচ্ছি। সবজি আমান্নি করে নেওয়ার পর আবার দুপুরে রান্না বসিয়ে দেব। আর এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর অন্যের জন্য জলটাও বসিয়ে দিয়েছি উনুনে। আজকে ছোলার ডাল দিয়ে আর এঁচড় দিয়ে রান্না করব। আর যখনই বাড়িতে কচি এঁচড় নিয়ে আসে আমি বেশিরভাগ এরকম ছোলার ডাল দিয়ে রান্না করি, কারণ এইরকম ভাবে ছোলার ডাল দিয়ে এঁচড় রান্না করলে সত্যি খুবই ভালো লাগে। আর যে রান্নাটা বেশি ভালো লাগে আমি আমার রাধা দামোদরকে সেটাই করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় তখন যে এইরকমই হয়তো আমার রাধা দামোদরও পছন্দ করছে। এখন দেখো ছোলার ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর ছোলার ডালের মধ্যে কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর এলাচ আর দারচিনি দিয়েছি। আমি যখনই ছোলার ডাল করি তখনই এলাচ আর দারচিনি গোটাটাই দিই। অনেকেই গরম মশলা বেটে দেয়, কিন্তু আমি ছোলার ডালে কোনোদিন গরম মশলা বেটে দিই না, আমি এরকম গোটা অবস্থায় দিই, সেটাই সকলেই পছন্দ করে। সেই কারণে এই কড়াই দেখলে আমি সব ধরনের সবজি আমান্নি করে নিয়ে একটা চচ্চড়ি করছি, আর এই চচ্চড়ির মধ্যে পালং শাকের ডাঁটাও দিয়েছি। এইভাবে এই চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। আর কচি কচি কপির ডাঁটাও দিয়েছি, আর একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। আর পাঁপড় ভাজা করে নিয়ে একটু আলু ভাজা করব, যেহেতু আজ ছোলার ডাল করছি সেই কারণে একটু আলু ভাজা করে নেব। আর আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো শীতের সময় বেলার সঙ্গে পারাই যায় না, এত তাড়াতাড়ি বেলা হয়ে যায় কি আর বলবো। দেখতে দেখতে 12টা বেজে গেছে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি যে ভোগ লাগাতে হবে তাড়াতাড়ি। আর গীতা দিদিভাই তুমি বলেছো পিটুনিয়া গাছটা খুব ভালো হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। আর রমেন দাস আইডি থেকে একজন আমায় বলেছ তুমি এই প্রথম শর্তিলে একাদশী ব্রত করেছো, শুনে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা সকলেই একাদশী ব্রত অবশ্যই পালন করো, কারণ একাদশী ব্রত আমাদের অবশ্যই করা কর্তব্য। আর আমার গোবিন্দের যত ব্রত আছে এই একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, আর সকলেরই এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। আর এই একাদশীর দিনে অন্ন কখনোই আহার করা উচিত নয়, কারণ এই অন্নের মধ্যে রাশি রাশি পাপ লুকিয়ে থাকে। সেই কারণে যদি কেউ এই একাদশীর দিনে অন্ন আহার করে সেই দিন তার অনেক অনেক পাপ আহার করা হয়, কারণ এই জড়জগতে যত ধরনের পাপ আছে সব ধরনের পাপ সেই দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে। আর তখন পাপ না করেও পাপের শাস্তি আমাদের পেতে হয়। সে কারণে আমার সকলের কাছে অনুরোধ তোমরা সকলেই একাদশী ব্রত পালন করো। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবেই আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্না হয়ে গেছে আর আমি এখন ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।